আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? এই সব ভালো আছো? চলে আসলাম। এই যে শুটকি, যেটা আমি খাই না সেটা রান্না করব। পেঁয়াজ কুচায় নিচ্ছি, আলু কুচায় নিচ্ছি, আদা রসুন বাটা আছে, আর চুলাইতে তেল দিয়ে কড়াই বসাই দিছি। বলতে পারে খাও না, কেন রান্না করো? হ্যাঁ, খাই না, তারপর রান্না করি, কারণ তোমার ভাইয়ের খুব পছন্দ, তার জন্য রান্না করতে হয়। স্বামী বললে কথা, তাই না? তাহলে আগে আমি শুটকিগুলো ভালো করে ছোটো এইভাবে কাইটা তারপরে পানি মেঝে ভিজায় রাখছিলাম। তারপর অনেকবার ভালো করে ধুইছি, ধুইয়া এখন এই যে কত নেক্সট আসছে, দুইটা নেক্সট ডাইট হয়ে গেছে। কি আর পানি ফেলাইছি, এই চুলাটা সেদিন আগুন ধরে কী অবস্থা হয়ে গেছে। এখন কমবে বাড়বো, কমবে কিছুই বুঝি না। ছোটো ছোটো টুকরো করে কাইটা তারপর ঠান্ডা পানির মধ্যে ভিজাই রাখছি। কুসুম গরমে করা লাগে, অনেকক্ষণ ভিজাই রাখছি। যে বালুগুলো আছে, চুলাটা আমার আগুন ধরে গেছিলো কিন্তু, যার কারণে চাবিটা ডিস্টার্ব দেয়। ভাত বসাইছি, বলকে পড়ছে, তারপর আগুন ধরে গেছিলো চুলার চাবিতে। এখন এটার একটু হালকা ভাজি দিয়ে নেব। আমাকে ঘরে কেউ খায় না শুটকি, শুধু আপনার ভাই খায়, আপনাদের ভাই খায়, আর কেউ খায় না। এখন এই যে এইভাবে একটু ভাজি করে নেব তেলে, আলুটাও ভেজে নেব, তারপর তুলে নেব। না খেলেও রান্না করতে হয়, খুবই পছন্দ শুটকি, লেটকা মাছের শুটকি খুব পছন্দ। আর হয়ে গেছে ভাজা, চুলাটাও ডিস্টার্ব দেয়, মোবাইলটাও ডিস্টার্ব দেয়, এই জন্য ভিডিও বানাইতেও ভালো লাগে না। এটা উঠাই নিই। গন্ধটাই আমার ভালো লাগে না, তারপরও করি। এখন আলুগুলার একটু এর মধ্যে ভাজিয়ে নেব, একটু আলু দিব, ছোট্ট ছোট্ট দুইটা আলু কেটে নিচ্ছি এভাবে কাট করে। আমি একটু ভাজি করে নেব। আমি কোনো দিনও সত্যি খাইনি, আমাদের ফ্যামিলি মানে আমার বাবার বাড়িতে কেউ খায় না। শ্বশুর বাড়িতে দেখে আমার শাশুড়ি খুব পছন্দ, সত্যি একেবারে সবারই পছন্দ। আর বরিশাল ডিস্ট্রিক্টের মানুষ আমার মনে হয় না বেশি সত্যি পছন্দ করে, কম কিছু মানুষ পছন্দ করে। তো বাদামি করে ভেজে নেব আলুটাকে, অল্প একটু করবো তো, একদিন ছোট্ট একটা কড়াইতে নিচ্ছি। একটু মানসিকভাবে খুব টেনশনে আছি, যার কারণে ভিডিও ছাড়তে ইচ্ছা করে না, আর বয়স দিই না। তো এখন আলুটারও তুলে নেব, আর ভাজতে হবে না। এটার ভিতরেই পেঁয়াজগুলা দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, আর রসুনটা আমি বাটাটা দিয়ে দেবো। আস্তা রসুন নাই, আর তেল দেবো না, অল্প তেলে আমি দেবো। ভাই তেল বেশি পছন্দ করে না। পেঁয়াজটা একটু হালকা ভাজি দিয়ে নেবো। এই যে একটা পেঁয়াজ আস্তাই দিয়েছে, দিয়ে খাইতে ইয়া দিলাম, তো হালকা বাদামি, তো একটু হালকা বাদামি হয়ে গেছে। একটু পানি দিয়ে দিই হালকা। যারা বেশি ভালো রান্না করতে জানেন তারা জানেন কীভাবে শুটকি রান্না করে, আমি তো এইভাবেই করে দিই। আদা বাটা দিয়ে দিলাম, আর একটু রসুন দিয়ে দেবো বেশি করে। এই যে রসুন বাটা দিয়ে দিলাম, আমি শুটকিতে নাকি রসুন বেশি লাগে। আর একটা দিয়ে দিই, আমি শাশুড়ি রান্না করতে দিচ্ছি, সেখান থেকে শুটকি কীভাবে রান্না করে জানলাম। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব একটুখানি, অল্প তো, অল্প অল্পই সব দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দেবো বেশি করে দিই, জাল জাল খাইতে ভালো। মরিচটা একটু বেশি জাল হইলে মনে হয় যে ভালো হইল। ধনিয়ার গুঁড়া
একটুখানি গরম মশলার গুঁড়া দেব, একটুখানি দিচ্ছি, আর অল্প একটু লবণ দেবো। কিছুটা অলরেডি লবণ আলা। মশলাটাকে ভালো করে কষায় নেব। আর একটু পানি দিয়ে দিই মশলাটা কষানোর জন্য। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এগুলো দিয়ে আবার একটু কষায় নেব ভালো করে। আলুটা আর শুটকিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষায় নিই। যারা সবসময় শুটকি চান তারা জানেন কীভাবে রান্না করতে হয়। আমি জানি না, আমি যেরকম রান্না করি এটাই তোমার ভাইয়ের পছন্দ। আমি খাই না, তারপর রান্না করে দিই। আমার লাইফে আমি কোনো দিন অনেক রান্না করছি, আর অনেকের রান্না করে খাওয়াইছি, বলছি মজা হয়েছে, কিন্তু আমি কখনো মুখে দিয়ে দিচ্ছি না আসলে মজা হয়েছে না, আমাকে সান্ত্বনা দিচ্ছে। ঠিক আছে, কড়াইটা খালি বেড়ে দিই বৃষ্টি দিয়ে। বৃষ্টির কারণে লুচিগুলো দেওয়ার আমি দিতে পারতেছি না, বৃষ্টি আর আমার শরীরটাও ভালো না কতদিন পর্যন্ত। এখন একটু পানি দিয়ে দেব, অল্প একটু পানি দিয়ে দেব, কারণ মাখা মাখা করে করবো তো। আর দেবো না পানি, এটাই একদম শুকনো শুকনো করে আনবো। ঢাকনা দিয়ে দিই, আলুগুলো সিদ্ধ আছে। সিদ্ধ হয়েছে, হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে। আর তো মাখা মাখা করবো, লবণ হয়েছে নাকি আমি তো দেখতে পারবো না। ঢাকনা দিয়ে একটু রান্না করবো, একদম চুলের জাল মিউট করে দেব, একটু ঢাকনা দিয়ে রাখবো। চলে আসলাম, দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে না। আলুটাও কিন্তু একবারে নরম হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখো কেমন হয়, কমেন্টসে জানাইও আমারটা কেমন হয়েছে বলে দিও। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক অভিনন্দন রইল। এভাবে আমার পাশে থেকো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।